ছোটবেলায় মা সবসময় বোঁদের পায়েসটা বানাতো রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য। যদি একটু তরকারি কম থাকতো এই বোঁদের পায়েস বানিয়ে দিত আর আমরা সব রুটিগুলোই খেয়ে নিতাম। নমস্কার, আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বোঁদের পায়েস করে দেখাবো। বাজার থেকে আমি বোঁদেটা কিনে এনেছিলাম, ভাবলাম একটু পায়েস বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমি বোঁদের পায়েসটা কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাই। কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। যতটা আমার দুধ লাগবে আমি ততটাই দেব। দুধটা ফুটে এসছে দেখুন, আমি একটু নাড়িয়ে নিলাম দুধটাকে। আমি এই বোঁদের পায়েসটা গুড় দিয়ে বানাবো, বেশি গুড় দেব না, বোঁদে তো এমনি মিষ্টি তাই অল্প গুড় দিলাম। আপনারা এই পায়েসটা চট করে বানিয়ে নিতে পারবেন। দেখুন দুধটা ফুটে উঠেছে আর গুড় দিয়েছি তো দারুণ একটা স্মেল ছাড়ছে। আমি সামান্য গুঁড়ো দুধ এই দুধের মধ্যে মিশিয়ে দেব, দুধটা যাতে একটু মোটা হয়ে যায়। দেখুন দুধটা পুরো ফুটে গেছে, এবার খানিকটা মোটাও হয়ে গেছে। এই যে আমি বোঁদেটা বাজার থেকে কিনে এনেছিলাম, এবার এই বোঁদেটা আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। এইভাবে মেশাবো। এই বোঁদের পায়েস আপনারা চট করে বানিয়ে নিতে পারবেন। চালের পায়েস তো আমরা খেয়েই থাকি, বোঁদের পায়েস করে খেয়ে দেখবেন, এটাও খুব ভালো লাগবে। আপনারা এই বোঁদের পায়েস রুটি পরোটা দিয়ে খেতে পারবেন, লুচির সঙ্গেও খাওয়া যায়। একদিন বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন, দেখবেন খুব ভালো লেগেছে। ছোটবেলায় মা সবসময় বোঁদের পায়েসটা বানাতো রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য। যদি একটু তরকারি কম থাকতো এই বোঁদের পায়েস বানিয়ে দিত আর আমরা সব রুটিগুলোই খেয়ে নিতাম। একটা দুটো রুটি খেতাম, বেশি না অবশ্য। দেখুন এটা কি সুন্দর ফুটতে আরম্ভ করেছে। আমি 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। সামান্য কয়েকটা কাজু আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেব। কিশমিশ দিলাম না, কিশমিশ দিলে অনেক সময় দুধ কেটে যায়, আমার একটু ভয় লাগে কিশমিশ দিতে, ওই জন্য আমি কটা কাজুই দিলাম। পায়েসটা পুরো রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে সার্ভ করে দেব। দেখলেন তো বোঁদের পায়েসটা আমি কত সহজে বানিয়ে নিলাম। আপনারা এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, দেখবেন খেতে খুব ভালো হয়েছে। আমি আগের ভিডিওতে গোটা সেদ্ধ বানিয়েছিলাম, আপনারা অবশ্যই একবার গোটা সেদ্ধটাকে কিভাবে বানিয়েছি চেক করে নেবেন। পরের ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।